আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। ব্লগের শুরুতে আমি এখানে খেসারি ডাল ভিজিয়ে নিচ্ছি। আজকে একটু ডালের বড়া করব, সন্ধ্যার জন্য আর কি। সন্ধ্যায় একটু ছোলা আর পেঁয়াজু করব ইচ্ছা আছে। আর এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিচ্ছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আর দেখেন বাহিরে হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে আমার বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, আমার হাজব্যান্ড নাস্তা করে চলে গিয়েছেন। তো যখন ওরা চলে যায় না, তারপর আমার ভিডিও করতে খুব ভালো লাগে। কিন্তু ওই সময়টা আবার খুব অলসতা ধরে যায়, কারণ সকাল থেকে একটানা কাজ করতে থাকি। তো ওই সময়টাতে মনে হয় যে একটু রেস্ট নিয়ে একটু শুয়ে থাকি, নিজের মতো টাইম স্পেন্ড করি। ভিডিও করাটা ওই ঘড়িমসি চলে আসে। আর কাজের চাপটাও তখন একটু কমে যায়, সকালবেলা থেকে তো একটানা হতেই থাকে। তো যাই হোক, গতকালকে কিছু দুধ মানে ছানা পড়ে গিয়েছে, সেটা আমি চিনি দিয়ে ব্লেন্ড করে তার সাথে একটু তোতমা দানা মিক্স করে খেয়ে নিয়েছি। আর আমার ছোট ছেলেকে সকালে নাস্তাটা করিয়ে এখন যে মানে প্লেট প্লাস গ্লাস যেগুলো হয়েছে সেগুলো এখন একটু ধুয়ে নিব। আর সকালের খাবারটা না আমার আজকে ভীষণ ভালো ছিল। আজকে আর আমি কোনো ভারী খাবার নিইনি, ধরেন ভাত বা পরোটা বা অন্য কোনো ধরনের খাবার নিইনি, শুধু ওই ইয়েটাই খেয়ে নিয়েছি। রাতে যে দুধটা ছানা হয়ে গিয়েছে ওটাই খেয়ে নিয়েছি। আর এটা খুব ভীষণ মজার ছিল। আপনারা যখন দুধ ছানা পড়ে যায় তখন কিভাবে খান? চাইলে আমাকে জানাতে পারেন। আর যদি নতুন কোনো রেসিপি পাই তাহলে তো অবশ্যই সেটা আমার জন্য ভালো হয়। আসলে নতুন নতুন রেসিপি যেগুলো মনে করেন এরকম হঠাৎ দুধ ছানা পড়ে যায়, বিভিন্ন আইটেমে খাওয়া যায়, এগুলো আসলে অনেক সুবিধা হয় জানা থাকলে আর কি। তো যাই হোক, এই যে আমার যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর এই বোতলটা, কাঁচের বোতলটা আমি ফ্রিজে রাখবো। তো এটা বেশ কিছুদিন বাহিরে থাকার কারণে একটু ময়লা হয়ে গেছে, তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। আর এই পানির বোতলটা সাধারণত ওদের যে টিচার আসে পড়াতে ওনাকেই দিই আর কি, আমরা ইউজ করি না। তবে যদি কখনো ঠান্ডা পানি লাগে তখন আর কি নেওয়া যাবে, এই চিন্তা করে ফ্রিজে রেখে দিলাম। তো যাই হোক, এখানে আমি এই যে থালাবাটিগুলো ধুয়ে তারপর একটু গুছিয়ে নিলাম। তো পানি ঝরে গেলে তখন আবার ছোট ছোট বাটিগুলো দেখা যাবে যে আমি একটু ড্রয়ারে ঢুকিয়ে রাখবো, আর প্লেটগুলো সাধারণত এখানেই রাখি। আর আমার ছোট্ট ছেলে রিজওয়ান, ও মাশাআল্লাহ দুধ খেতে ভীষণ পছন্দ করে। তো ওকে আমি দুধ দিতে, আসলে ও না, আমার যে কোনো ছেলেই যখন আমার কাছে দুধ খেতে চায়, মানে গরুর দুধটা যিনি এটা, তো আমি দেখা যায় যে এটা খুব খুশি মনে ওদেরকে দিই। কারণ এটা খাওয়াতে পারলে আমার কাছেও ভালো লাগে, আর ওরা খেলে আমার খুব খুশিও লাগে। তো এখানে যে পানির বোতলটা ফ্রিজে রেখে দিলাম। তো রিজওয়ানকে দুধ দিয়ে তারপর আমি একটু ঘরের কাজ করে নিচ্ছি। আর এই দিওয়ানটা দেখা যাচ্ছে বেশিরভাগ সময় ঢাকা দিয়েই রাখি, ময়লা হয়ে যাবে, পরিষ্কার করতে হবে সেই ভয়ে। তো সবসময় কি আর ঢাকা রাখতে ভালো লাগে বলেন? একটা ফার্নিচার নিয়ে এসছি, যদি নিজেই একটু সৌন্দর্য উপভোগ করতে না পারলাম তাহলে কি হয়? তাই এটা আজকে একটু খোলা রেখেছি। আর আজকে আমি এর মধ্যে আমার বেডরুমের ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি ডিসিশন নিয়েছি যে ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো পরিষ্কার করব। তো আমার বেডরুমটা সচরাচর প্রায়ই পরিষ্কার করা হয়, একদিন পর পর বা মাঝে মাঝে প্রতিদিনও করি। কিন্তু আমার বাচ্চাদের রুমেরগুলো, এই রুমটাতে একটু আমার আসা হয় কম। আমার ছেলেরাও এটাতে খুব একটা থাকে না, ওরা ঘুমের সময় দেখে যে সে শুধু ঘুমায়, আর বেশিরভাগ সময় সিটিং রুম আছে, একটা লিভিং রুম আছে, এগুলোতেই সময় কাটায়। তো আর আমাদের বেডরুমটাই বেশি ইউজ করা হয়, বাচ্চারা বেশি, আমি এখানে থাকি, দেখা যায় ওরা আমার কাছে বেশি সময় এসে সময় কাটায়। তো আজকে আমি আমার ছেলেদের রুমটা ভালোভাবে ক্লিন করে দিচ্ছি, ওদের পড়ার টেবিল খাট। তো এই রুমটা একদিন পরিষ্কার করলে দেখা যায় 2-1 দিন এমনি চলে যায়, কারণ এই রুমটাতে একটু আমাদের সবারই একটু আসা কম হয়, এই জন্য আর কি। তো এই তো আমি ফার্নিচার টুকটাক মুছে নিয়ে এখানে বিছনাটাও, বড় ছেলে বিছনাটা রেডি করে দিলাম। আর এটা অবশ্য দোতলা খাট, উপরে যে আছে সেটা আমার মেজো ছেলে ঘুমায়।
তো বড় ছেলেটা গুছিয়ে দিয়েছি, মেজো ছেলেটা আমি 2-1 দিন আগে গুছিয়ে দিয়ে গিয়েছিলাম। ওদের বিছানাগুলো প্রতিদিন আমি গুছানো হয় না, কারণ উপরে অত বেশি নোংরা হয় না, কারণ ওখানে একদমই কেউ যায় না ও ছাড়া। আর নিচের খাটটাতে তো মাহির ঘুমায়, তো এটাতে একটু আসা হয় টুকটাক। তো যাই হোক, আমি এখানে সবগুলো ফার্নিচার পরিষ্কার করে এখানে পাপোশগুলো দিয়ে দিলাম আর কি। আর আমার যখন ঘর করছিলাম তখন আমি হ্যাঁ টাইলস করেছি দেওয়ালগুলো, কারণ আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা, ওরা তো আসলে বাচ্চাদের যতই আমি টেক কেয়ার করি, দেখে শুনে রাখি, এরকম নোংরা বা হয়তো বা একটু দাগ দেওয়ার অভ্যাস ওরা নিজের অজান্তেই করে ফেলবে। তো দেখা যায় কয়েকদিন পর পর তার রং করা সম্ভব না। আর এমনিতেও টাইলস করলে সুবিধা আছে, এগুলো পরিষ্কার রাখা খুব সহজ হয়। আর রং করলে দেখা যাবে এগুলো পরিষ্কার করতে একটু মানে একটু ঝামেলাই হবে আর কি, বা একটু রং হলে দেওয়ালগুলো দেখতেও খারাপ দেখা যাবে। তো সেই চিন্তা করে আমি কিন্তু টাইলস করে নিয়েছি, আর টাইলস করে নেওয়াতে আমার বেশ সুবিধাও পাচ্ছি, যে কোনো সময় আমি এগুলো পরিষ্কার করে রাখতে পারি। আর আমার মাইন্ড খুব ফ্রেশ থাকে আসলে পরিষ্কার করতে পারলে। তো যাই হোক, আমি এর মধ্যে ফার্নিচার পরিষ্কার করে নিয়ে আমি কিচেনে আসছি। তো আমি যখন কিচেনে আসছি ছোলা সিদ্ধ দিব, তো তখন ছোলা সিদ্ধ বসানোর জন্য রেডি করছি, ভিডিও করছি মনের সুখে। তো হঠাৎ করেই দেখি যে 12টা বেজে গেছে। ও মাই গড! তখন তো আমি তাড়াতাড়ি করে এগুলো রেখে আর কোনো কিছু মানে কাজের দিকে হাত না বাড়িয়ে দরজা বন্ধ করে বোরকা পরে তারপর আমি চলে গিয়েছি বাচ্চাদের স্কুলে। আর আমার আর ভিডিওর প্রতি অত ইয়ে ছিল না, ভাবলাম যাকে বাচ্চাদেরকে নিয়ে আসি। তো এসে বাচ্চাদের গতকালকের মুরগির মাংস ছিল, ওটাতে ভাত দিয়েছি, ভাত দিয়ে আর আমি আমার জন্য এখানে বরবটি ভর্তা করে নিয়েছি। আর আমার জন্য না, সবার জন্যই করেছি। তো আমার আর মুরগির মাংসটা দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, আর সবজি দিয়ে ভাত খেতে আমার বেশি ভালো লাগে। এখানে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করে নিয়েছি। তো আজকে খাবারটা এত মজা ছিল, আমার মানে খুবই ভালো লেগেছে, বলার মতো নয়। আর এখানে এই মাছগুলো না ফ্রিজের মধ্যে ছুটাতে পারছিলাম না, মানে বুয়াকে দিয়ে কাটাতে পারতেছি না, কারণ বুয়া থাকা অবস্থায় এটা ছুটেনি। তো বের করে রেখে দিয়েছি। আজকে ইলিশ মাছটা আমি কাটবো আর বাকি মাছগুলো বুয়াকে দিয়ে কাটাবো। তো আজকে আমি আলাদা করে রাখতেছি, যাতে উনি আসলে খুব সহজেই বের করে পানিতে চুপিয়ে রাখতে পারি, আর উনি আমাকে কেটে দিয়ে যেতে পারেন। তো আমি আমার এই ব্লগ এর আজকে প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমি জানি না এই পর্যন্ত আমার ব্লগটা আপনারা দেখেছেন কিনা। যদি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওতে একটু লাইক করে দিয়েন। আর যদি পরবর্তীতে আমার আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে গেলে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে মাছগুলো ভিজিয়ে নিয়ে তারপর আমি একটু বাহিরে আসছিলাম। দেখেন কলা গাছে মাশাআল্লাহ কত কলা আসছে, খুব খুশি লাগে যখন দেখি, তখনই মনটা ভালো হয়ে যায়। আর এখন যেহেতু মানে বৈশাখ মাস, এখন তো সব গাছেই ফল আসবে, এটাই স্বাভাবিক। আর বাচ্চারা দেখেন এখানে পুকুরে গোসল করছে, আর ছোটোটার কাণ্ড দেখেন। তো এই ছিল আজকে আমার ব্লগ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।